আলোচনায় অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানে আগের চেয়ে তীব্র বোমাবর্ষণ করা হবে। এতে টার্গেট করা হবে সামরিক ও অন্যান্য অবকাঠামো। একই সঙ্গে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল করারও পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, ইরানের মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসারও পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ইউরেনিয়াম আনার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে অনেক বেশি সেনা হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইউরেনিয়াম নিয়ে আসার সিদ্ধান্ত হলে কমান্ডো বাহিনীর সঙ্গে সহায়তাকারী বাহিনী হিসেবে কয়েক হাজার সেনা উপস্থিত রাখা হবে, যাদের সঙ্গে ইরানি সেনাদের সরাসরি লড়াই হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, যুদ্ধ অত্যাসন্ন এমনটি ধরে নিয়েই তারা প্রস্তুতি নিচ্ছে। এখন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছে। ট্রাম্প ইরানিদের সঙ্গে কিভাবে আলোচনা করেন তার দিকে নজর রাখছে ইসরায়েল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে ইরানও প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যকেই ক্ষতিগ্রস্ত করেনি, সারা বিশ্বে এর প্রভাব পড়ছে।